অনেকে প্রশ্ন করে এনজিওগ্রাম করা যাবে কিনা। এনজিওগ্রাম এগুলো করা যায়, এই যে হার্টের পেশেন্টদের জন্য এখান থেকে একটা এই ক্যাথেটার ঢুকায়, যদি এটার মধ্যে ওষুধ লাগানো থাকে তো এটা হার্টের দিকে যায়, এটা স্টোমাকে যায় না, এগুলো করা যাবে। তাহলে এই বিষয়গুলো অলমোস্ট মুত্তাফাক আলাই, মানে সর্বসম্মতিক্রমে এতে আপনার রোজা ভাঙবে না ইনশাআল্লাহ বিসমিল্লাহ। এই পয়েন্টটা ক্লিয়ার না? ক্লিয়ার। এবার কিছু ডিসপিউটেড মাসআলা আছে, মানে যেগুলোর ব্যাপারে ইখতিলাফ আছে, কোন কোন স্কলারদের মধ্যে ভাঙবে ভাঙবে না, এটা আমি একটু ক্লিয়ার করি। এর মধ্যে এক নম্বর হচ্ছে ইনহেলার। অ্যাজমা পেশেন্ট যারা আছে, অ্যাজমা অনেকের দেয়া লাগে না ইনহেলার। ইনহেলার যদি পাফার ইনহেলার হয়, পাফার ইনহেলার যেটা দিয়ে শুধু বাতাস যায়, অক্সিজেন যায়, এটা রোজা ভাঙে না। এটা কি করে না? রোজা ভাঙে না। পাফার ইনহেলার যেটাতে অক্সিজেন পাস করে, রোজা ভাঙবে না। কিন্তু যদি ভ্যাপোরাইজেশন হয়, অথবা একটা আছে ডিপিআই, ড্রাই পাউডার ইনহেলার, পাঞ্চ করলে একটা পাউডার সহ ভিতরে যায়, অ্যাজমাটা কমায় দেয়, ওই পাউডার দিয়ে করলে কিন্তু রোজা ভেঙে যাবে। ভ্যাপোরাইজেশন হলে বা ডিপিআই ইনহেলার হলে আপনার রোজা ভেঙে যাবে। ইনহেলার ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, এরপরে যাই সামনে। সাপোসিটরি বুঝেন তো না? ডুশ বলে, প্রচন্ড জ্বর কমে না, তখন ডাক্তার বলে যে পাই পথে, অ্যানাল পিল বলে এগুলোকে, পাই পথে এটাকে ইনপুট দিতে হয়। এই সাপোসিটরি এটা একটা ডিসপিউটেড মাসালা। হানাফি স্কুল অফ থটে রোজা ভেঙে যায়। আমরা যেহেতু বেশিরভাগ হানাফি স্কুল ফলো করি, হানাফি মাযহাব, তো আমরা এটাই সাজেস্ট করি সাপোসিটরি না দেওয়া। তবে অন্যান্য স্কলারদের মতে রোজা ভাঙবে না, বিশেষ করে ইবনে তাইমিয়া আলাইহি রাহমার মতে রোজা ভাঙবে না। এখানে প্রসঙ্গ যেটা হচ্ছে, সাপোসিটরি সাধারণত দিতে হয় ইমার্জেন্সি পিরিয়ডে, কি বলেন, জ্বর আর কমে না, কঠিন অবস্থা, তো ওই অবস্থায় তো রোজা এমনি ভাঙা যায়। প্রচন্ড অসুস্থ হলে ভাঙা যায় না রোজা? ভাঙা যায়। তো আপনি রোজা ভাঙবেন, পরে কাজা করে ফেলবেন, সাপোসিটরি দিবেন, অসুবিধা নেই। আচ্ছা, এয়ার ড্রপ, কানের যে ড্রপ আছে, এটা মডার্ন স্কলারদের মতে, যে ফিক একাডেমি গুলো আছে, এদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কলারদের মতে রোজা ভেঙে যাবে। তো আমরা সাজেস্ট করি এটা আপনি না দেন, আগে পরে দেন। 3 নাম্বার, হার্টের পেশেন্টদের একটা ওষুধ দিতে হয়, এটাকে নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট বলে, জিহ্বার নিচে দেয়, দেওয়ার সাথে সাথে বডি এটা অ্যাবজর্ব করে ফেলে, ওষুধটা থাকে না জিহ্বার নিচে। জিহ্বার নিচে এটাকে প্লেস করলে সাথে সাথে এটা বডি অ্যাবজর্ব করে, এখানে আবার পাম্প শুরু হয়ে যায়। তো হার্ট অ্যাটাক করলে এটা দেয়। আধুনিক যে ফিক একাডেমি গুলো আছে তাদের মতে রোজা ভাঙবে না, কিন্তু হানাফি স্কুল অফ থটে তাদের মতে যেহেতু সম্ভাবনা আছে কিছু চলে যেতে পারে, যদিও যায় না, হানাফি মাযহাব হচ্ছে খুব ইহতিয়াত অবলম্বন করে, অত্যন্ত বেশি সাবধানতা অবলম্বন করে। কিন্তু মডার্ন ফিক একাডেমি গুলো তাদের মতে হার্ট পেশেন্টদের জন্য নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট যদি জিহ্বার নিচে রাখেন রোজা ভাঙবে না। হিজামা, কাপিং, হিজামা চিনেন তো? হ্যাঁ, হিজামা করছেন কেউ এখানে? আপনি করছেন, আর কেউ? অনেকে করছে দেখি মাশাআল্লাহ। এটা এখন অনেক পপুলার হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু করতেন। এখন দেখবেন যে অনেক বড় বড় সেলিব্রিটিরা, অ্যাথলেটরাও করে। এরকম কাপিং এর টিউব আছে, পিঠে একটু কেটে ওটাকে লাগায় দেয়, আস্তে করে এই রক্তগুলো বের করে ফেলে, ব্যথা ট্যাথা, পেইন টেন এগুলো কমে যায়। এখন কিন্তু এটার অনেক প্রচলন পেয়েছে। হানাফি স্কুল অফ থটে হিজামাতে রোজা ভাঙে না, অন্যান্য স্কুল অফ থটে ভাঙে। তো হিজামা তো ইমার্জেন্সি কিছু না, আমার দিনের বেলায় কেন রমজান মাসে হিজামা করা লাগবে, আমি ইফতারের পরে হিজামা করলাম। আচ্ছা, ব্লাড ডোনেশন করলে রোজা ভাঙবে কিনা, এক ব্যাগ যে রক্ত নাই, ভাঙবে কিনা? হাম্বলি মাযহাব অনুযায়ী ভেঙে যায়, হানাফি মাযহাব অনুযায়ী ভাঙে না। আমরা হানাফি স্কুল ফলো করি, সো আপনি ব্লাড ডোনেট করতে পারবেন, ভাঙবে না। তবে অনেক ব্লাড ডোনেট করার কারণে যদি আপনি অসুস্থ হয়ে যান, দুর্বল, ওই অসুস্থতার কারণে আপনি ভাঙতে পারবেন। তবে এটা রেকমেন্ডেড, যদি ব্লাডের কারণে মুমূর্ষু রোগীর জীবন যায় অবস্থা, তখন অবশ্যই আপনি ব্লাড ডোনেশন করবেন, যাতে করে একজন মুমূর্ষু রোগী জীবন ফিরে পায়। তো এই পয়েন্টটা তো ক্লিয়ার না সবার? তো এই ছিল সম্মানিত শুধু কিছু মৌলিক বিষয়, যেগুলো কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে রোজা ভাঙে না, কিন্তু আমাদের মধ্যে ব্যাপক সংশয় তৈরি হয়, কনফিউশন তৈরি হয় যে আসলে কি রোজাটা ভাঙলো কিনা। সেগুলো আমরা এবার সেগুলো শুনবো। 3 নাম্বার সাব পয়েন্টটা তো ক্লিয়ার, যে কিছু কিছু কাজ আছে যেগুলো করলে আসলে রোজা ভাঙে না। থিংস অর অ্যাকশনস দ্যাট ডোন্ট ইনভ্যালিডেট দ্য ফাস্ট, এটা আপনার রোজা ভাঙবে না। সেগুলো কি? এক নাম্বার হচ্ছে ভুল করে যদি কেউ খায়, যেটা আমাদের আগের পয়েন্টে আমি ক্লিয়ার করে দিয়েছি, অথবা জোর করে যদি কাউকে খাওয়ানো হয়, তার রোজা ভাঙবে না, এটা আপনারা ইতিমধ্যে জেনেছেন। একটা হাদিস শুনে সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাইম ফাআকালা আও শারিবা, রোজা অবস্থায় কেউ যদি ভুল করে খেয়ে ফেলে, ফালিউতিম্মা সাওমা, সেজন্য তার রোজা পূর্ণ করে, তার রোজা ভেঙে গেছে মনে করে সেজন্য খাওয়া শুরু না করে, সেজন্য রোজা পূর্ণ করে। কারণ ফাইন্নামা আত'আমাহুল্লাহু ওয়া সাফা, কারণ আল্লাহই তাকে খাইয়েছে, আল্লাহই তাকে পানি দিয়েছে, কিন্তু ভুল করে খেয়ে ফেলেছে, এটা তো আপনার হাতে ছিল না। তাহলে ভুল করে খেলে তার রোজা ভাঙবে না, কাজা কাফারা কিছুই লাগবে না, জাস্ট ইউ কন্টিনিউ ইউ সিয়াম। ওকে।